নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আজকের বিষয় ইরানি চিত্র পরিচালক জাফর পানাহি। কেন পরিচালকের আগে ইরানি শব্দটা ব্যবহার করলাম এই সম্বন্ধে আমার কিছু বলার আছে। সেটা হচ্ছে যে ইরান এমন একটা দেশ যেখানে যদি চলচ্চিত্র পরিচালকরা মোটেই নিরাপদ নন, তারা যদি দেশের সরকারের বিরুদ্ধে বা অন্য কিছু নিয়ে কথা বলেন তাহলে তাদেরকে জেলবন্দি, গৃহবন্দী, এমনকি দেশের বাইরেও বের করে দেওয়া হয়। কিন্তু তাও তারা ছবি করেন। যেমন আরেকটা দেশ পরিচালকরা এরকম করেন, সেটা হচ্ছে ল্যাটিন আমেরিকার মিগুয়েল লিতিন বা ফার্নান্দো সোলানাস। এরাও দেশের সমস্যা নিয়ে দেশের বাইরে থেকে ছবি করেছেন, কখনো গৃহবন্দী অবস্থাতেও ছবি করেছেন। এটা এক ধরনের চলচ্চিত্রের ধারা বলা যেতে পারে, চলচ্চিত্র জনর বলা যেতে পারে। হ্যাঁ, যেটা হচ্ছে যে দেশের বাইরে থেকে দেশের সম্বন্ধে কথা বলা। এবং একটা কথা আমাদের বলতেই হবে যে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আন্দ্রে তারকভস্কি একটা কথা বলেছিলেন যে নিজের বিরুদ্ধে হলেও শিল্পের মাধ্যমে শিল্পীকে সত্যি কথাটা বলে যেতে হবে। সেটা জাফর পানাহি কিন্তু বারে বারে বলেছেন, এখনো বলছেন। তার সে সাম্প্রতিকতম ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সম্প্রতি মুক্তি পেয়েছে। এখন ছবিটা একটা থ্রিলার হতে পারতো, কিংবা সম্পূর্ণভাবে এক অন্য মাত্রার স্যাটায়ার। নিখাদ রাজনৈতিক কচকচানি বা তাত্ত্বিক বলি এড়ানোর যথেষ্ট সুযোগ ছিল, অথবা একান্ত ব্যক্তিগত হাহাকার। কিন্তু এর কোনো দিকেই ছবিটা গেল না। কি হলো? বরং এক চিরাচরিত মূল্যবোধ আর মানবিকতার রাস্তায় হাঁটলো। অথচ পরিচালক গত এক দশক ধরে কোনো সুস্থির পরিস্থিতির মধ্যে ছিলেন না। রাজনৈতিক বন্দী, কখনো জেলে, কখনো বা নিজের বাড়িতে। ইরানের যুদ্ধ পরিস্থিতিতে তিনি কেমন আছেন তা আমরা জানি না, কোথাও তার কোনো খবর নেই। হ্যাঁ, আমি পরিচালক জাফর পানাহি সম্পর্কেই বলছি। তার নতুন ছবি ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট সম্প্রতি মুক্তি পেয়েছে। গোটা বিশ্ব অবাক হয়ে দেখেছে তার এখনকার ভাবনা, তার চলচ্চিত্র দর্শন। ছবিটি পরিচালককে তার দেশেই লুকিয়ে শুট করতে হয়েছে। ঠিক এর আগেও বেশ কয়েকটি ছবি যেমন করতে হয়েছিল। কাজেই গত বছর কান চলচ্চিত্র উৎসবে যখন অপ্রত্যাশিতভাবে একদম শেষ মুহূর্তে ছবিটি অংশগ্রহণ করে এবং শ্রেষ্ঠ ছবির সম্মান পায়, তখন গোটা পৃথিবীর মতো আমাদেরও তা অবাক করেছিল। মনে হয়েছিল আসলেই কোনো প্রতিকূলতাই কোনো শিল্পের ভাষা প্রকাশের পরিপন্থী হতে পারে না। জাফর পানাহিকে যারা যারা জাফর পানাহির কাজের ভক্ত, তারা জানেন কিভাবে গৃহবন্দী অবস্থায় একদম নিজের ওই অ্যাপার্টমেন্টের মধ্যে একমাত্র নিজে ক্যামেরার সামনে অভিনয় করে একটা ছবি আমাদের তিনি উপহার দিতে পেরেছিলেন। দিস ইজ নট এ ফিল্ম। তাই যে কোনো চলচ্চিত্র প্রেমী এবং অনুশীলনরত ছাত্রদের কাছে একটা টেক্সট বই তো বটেই, টেক্সট ফিল্ম বলা যেতে পারে। তার ছবির চরিত্ররা নিতান্ত ছাপোষা মানুষ, কাজের টানে, পেটের টানে তাদের যে দৈনন্দিন যাত্রা, সেটাই যেন গল্পের এবং ছবির চলন হয়ে ওঠে। আর তার সঙ্গে কি মারাত্মকভাবে জড়িয়ে থাকে তীব্র শ্লেষ, এক রাজনৈতিক দর্শনের চোরা স্রোত। ল্যাটিন আমেরিকা চলচ্চিত্রের ইতিহাসে দেখা যায় অনেক বিখ্যাত চলচ্চিত্র পরিচালককে দেশের বাইরে থেকে লড়তে হচ্ছে। সামরিক শাসন উৎখাত করেছে তাদের। এই প্রসঙ্গে স্মরণ করতে হবে মিগুয়েল লিতিন সমেত একগুচ্ছ চলচ্চিত্র পরিচালকদের। আমি একটু আগেই বললাম মিগুয়েল লিতিন, ফার্নান্দো সোলানাস ইত্যাদি চলচ্চিত্র পরিচালকদের কথা। ক্যামেরা শুধু তাদের কাছে একটা পেন নয়, বন্দুক হয়ে উঠেছিল কোনো কোনো সময়। এই ছবির গল্প এক অবসরপ্রাপ্ত কুখ্যাত সামরিক কর্তাকে অপহরণ করার মধ্য দিয়ে আবর্তিত হয়, যিনি এখন পঙ্গু, যার বীজ, দাঁত, নখ আর কিছুই চোখে পড়ে না। তাকে যারা বিলুপ্ত করতে চেষ্টা করে তারা একদিন এই লোকটির অত্যাচারে ধ্বস্ত, এমনকি জীবনগুলোও ছাড়খাড় হয়ে গেছে। তারা কারা? একজন গাড়ির মেকানিক, একজন চিত্র সাংবাদিক, যিনি এখন বিয়ের ছবি তুলে বেড়ান। একটি মেয়ে যে নতুন করে চেষ্টা করছে ঘর বাঁধতে, আগামীকালই যার বিয়ে, যাকে রেপ করা হয়েছিল এই সামরিক কর্তার তত্ত্বাবধানে। এরকম বেশ কিছু লোক, আর এদের মধ্যে একটি শহর, যে শহর আপাতভাবে দেখলে কোনো মনে হয় যে কোনো অশান্তিই নেই, কিন্তু মিলিটারি চেকপোস্ট গুলো আছে, ঘুষ খাওয়া আছে, প্রশাসনিক হুমকি আছে, কাজ না পাওয়ার হতাশা আছে। জাফর পানাহির ক্যামেরা তাই একটা বাড়ি, একটা গাড়ি বা গাড়ির মধ্যে থেকে শহরের পথঘাট, একটা ঊষর প্রান্তর, কিছু ডিপার্টমেন্টাল স্টোর,
ছাড়া আর কিছুই দেখায় না। বরং বলা ভালো, দেখাতে পারে না, কারণ তিনি জানো না লুকিয়ে গল্প বলতে বসলে এর চেয়ে বেশি কিছু পাওয়া যায় না। কিন্তু এই বিন্দুতে তিনি গোটা পৃথিবীকে সিন্ধু দর্শন করিয়েছেন, অর্থাৎ বিন্দুতে সিন্ধু দর্শন যেটা আমরা বলে থাকি, অর্থাৎ আশপাশ দেখিয়ে, অ্যাটমসফিয়ারকে দেখিয়ে তিনি অনেক কিছু বলার চেষ্টা করেছেন। ছবিটি তাই নিছকই ইরানের গল্প হয়ে থাকেনি, গোটা পৃথিবীর গল্প হয়ে উঠেছে। 24 ঘন্টার সিনেমাটিক স্পেস এবং টাইমে যে ছবিটাকে তিনি বুনতে বসেছিলেন পরিচালক, সেটা হয়তো এই সময়ের চর্চার আরো একটা দিক খুলে দিতে পারে, এমনকি আলোচনারও। ছবিটি শেষে সত্যিই কি তারা বিলুপ্ত করতে পারে এই নরখাদক সামরিক কর্তাকে? না বলে দিলে আপনাদের আর, না না না, এই কথা যদি আমি বলে দিই তাহলে আপনাদের আর এই ছবিটি দেখার ইচ্ছে থাকবে না। কিন্তু মজার ব্যাপারটি হলো, এই ছবিটি গত বছর হলিউডের তাবড় স্টুডিওর ছবিকে পেছনে ফেলে দিয়েছে কন্টেন্ট এবং ব্যবসায়িক পরিভাষার দিক থেকে। সেটা নিয়েও কম জলঘোলা ও কানাকানি হয়নি। যারা খোঁজ রাখেন তারা নিশ্চয়ই জানেন। চারিদিকে বিপুল দৃশ্য আর কন্টেন্টের জোয়ারে ভূত প্রেত থ্রিলারের আতিশয্যে ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট যেন গোটা পৃথিবীর কাছে মরুদ্যান। এই সময়ের সিনেমা এবং মানবিকতার দর্শন, ভাবনা এবং চর্চা করার ছবিটি আপনারা সকলেই দেখে নিন তাড়াতাড়ি, তারপর না হয় এ বিষয়ে আরো আড্ডা দেওয়া যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চাইলে কমেন্ট এবং শেয়ার করবেন।